गुड मर्निंग फ्रॉम आमार बाड़ी दुर्गापुर। आज होच्छे 31 জানুয়ারি 2025 और এখন समय होच्छे सकाल 8টা বেজে 27 মিনিট। আজকে যাচ্ছি দুয়ারসিনি। দুর্গাপুর থেকে দুয়ারসিনি দূরত্ব হচ্ছে প্রায় 147 কিলোমিটার। কলকাতা থেকে সৈকত আসছে। সৈকত আমার পুরনো বন্ধু, ওর সঙ্গে মিট হবে আমার শিবডাঙ্গা মোড়ে। সেখান থেকে আমরা মানবাজার হয়ে দুয়ারসিনির দিকে এগিয়ে যাব। ইচ্ছে আছে দুয়ারসিনিতে আমরা 2-3 দিন থাকবো। দুয়ারসিনি এবং দুয়ারসিনির কিছু আশেপাশের অঞ্চল আমরা ঘুরে বেড়াবো। তো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। কিছুক্ষণ পরে সৈকতের ফোন করার কথা। সৈকতের ফোন এলে বেরিয়ে পড়ব বাড়ি থেকে। ঠিক আছে, ওকে। সকাল 10টা আর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আজকের গন্তব্য হচ্ছে দুয়ারসিনি। কিছুক্ষণ আগে সৈকত ফোন করেছিল, ও কতুলপুরের কাছে আছে। তো টাইম অ্যাডজাস্টমেন্ট করে ঠিক করলাম যে এখন বেরোবো। বেরিয়ে পড়লাম। আমারও যেতে কিছুক্ষণ সময় লাগবে। দুর্গাপুরে আজকে ঠান্ডা সেরকম নেই, ঠান্ডা হঠাৎ করে কমে গিয়েছে। আচ্ছা, যে রাস্তা দিয়ে আমরা দুয়ারসিনি যাব সেই রাস্তাটা সম্বন্ধে একটু বলি। একটু এগিয়ে গিয়ে ডিভিসি মোড় ধরে সোজা এগিয়ে যাব। দুর্গাপুর স্টেশনের পাশ দিয়ে ব্যারেজে উঠব। ব্যারেজে পার করে আমরা বাঁকুড়াতে অর্থাৎ বাঁকুড়া জেলায় প্রবেশ করব। SH9 বা স্টেট হাইওয়ে 9 নম্বর ধরে এগিয়ে যাব বাঁকুড়া পর্যন্ত। তারপরে ধলডাঙ্গা মোড় দিয়ে তালডাঙ্গার দিকে আমি যাব। শিবডাঙ্গা মোড়ে সৈকত দাঁড়িয়ে থাকবে, সৈকতের সঙ্গে দেখা হবে। একটু অন্যভাবে যাওয়া যেতে পারত। ধলডাঙ্গা থেকে ডান দিক বরাবর পুয়া বাগান পার করে ইনপুর দিয়েও হাতিরামপুর না গিয়ে মানবাজার যাওয়া যায়, কিন্তু যেহেতু সঙ্গে সৈকত আছে, সৈকতকে নিয়ে আমরা হাতিরামপুর দিয়ে মানবাজার যাব। পৌঁছে গেলাম SB মোড়ে। আমার ঠিক ডান দিকে যে রাস্তা, সেই রাস্তা চলে গেছে দুর্গাপুর স্টেশনের দিকে। ডান দিক বরাবর ঘুরে গেলাম, সামনে হচ্ছে দুর্গাপুর স্টেশন। এই সময় এই রাস্তায় অনেক ভিড় থাকে এবং খুব স্লো ট্রাফিক। এখন বড়জোড়া পর্যন্ত রাস্তায় এরকম ভিড় থাকবে। সামনে দুর্গাপুর ব্যারেজ। আর এই মুহূর্তে যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে 9 নম্বর রাজ্য সড়ক। বাঁকুড়া টাউন পর্যন্ত এই রাস্তা ধরেই চলবো। এখান থেকে বড়জোড়া দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার আর বাঁকুড়া টাউনের দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। সকাল 10টা বেজে 25 মিনিট আর এসে পৌঁছালাম বড়জোড়াতে। আর যথারীতি বড়জোড়াতে জ্যাম আছে। বড়জোড়ার বিখ্যাত জ্যাম কোনো রকমে কাটিয়ে এগিয়ে যাচ্ছি। সার বেঁধে সব গাড়ি দাঁড়িয়ে আছে। সময় 10টা বেজে 45 মিনিট আর এখন এগিয়ে চলেছি। সামনে বেলিয়াতোড় আর রাস্তার দুদিকে শালের জঙ্গল। সময় সকাল 10টা বেজে 55 মিনিট আর আমি এসে পৌঁছালাম বেলিয়াতোড়ে। এগিয়ে চলেছি বাঁকুড়া টাউনের দিকে। সামনে মাকুড় গ্রাম আসবে একটু পরে। রাস্তার কন্ডিশন ভালোই, মাঝে মাঝে কিছু বাম্পার আছে, ব্যাস এইটুকুই। পৌঁছে গেলাম মাকুড় গ্রামে। এখন যেই জায়গাটা উপর দিয়ে যাচ্ছি সেই জায়গার নাম হচ্ছে বিকনা। এই বিকনা গ্রামে ডোকরা শিল্প কিন্তু খুব বিখ্যাত। তারকেশ্বর নদীর ওপরে ব্রিজ। আর বলতে বলতে উঠে পড়লাম ব্রিজের ওপরে। ঘড়িতে প্রায় 11:30 বাজে আর এসে পৌঁছালাম ধলডাঙ্গাতে। আর সামনে হচ্ছে ধলডাঙ্গার মোড়। এখানে 3টে রাস্তা বেরিয়েছে। আমার এক্সট্রিম বাঁ হাতে রাস্তা চলে গেছে বিষ্ণুপুর, চন্দ্রকোনা, খড়গপুরের দিকে। আর সোজাসুজি যে রাস্তা সেটা চলে গেছে তালডাংরা, শিমলাপাল, রায়পুরের দিকে। আর ডান দিকে যে রাস্তা সেই রাস্তা চলে গেছে রাঁচি, পুরুলিয়া, খাতড়া, ঝিলিমিলি।
এই রাস্তাতেই শিবডাঙ্গা মোড়। আর শিবডাঙ্গা মোড়ে যদি আমি না দাঁড়াই, সোজা যাই, তাহলে তালডাংরা আসবে, তালডাংরার পরে আসবে মোস্ট প্রবাবলি সিমলাপাল, সিমলাপালের পর রায়পুর, রায়পুরের পরে আসে বেলপাহাড়ি। সুতরাং বেলপাহাড়ির অ্যাপ্রোচ রোড হচ্ছে এই রাস্তা। তো যাই হোক, এখন আমাদের গন্তব্য বেলপাহাড়ি নয়, আমরা যাচ্ছি দুয়ারসিনি। এখন সময় হচ্ছে 11:35, আর শিবডাঙ্গা মোড়ের প্রায় কাছাকাছি চলে এসেছি। বেশ সুন্দর রাস্তা। এই রাস্তা সম্ভবত নতুন তৈরি হয়েছে। এগারোটা বেজে 55, আর এই মুহূর্তে তালডাংরার শালের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। আর যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা তৈরি হচ্ছে। কিছু কিছু জায়গা যেটা ফেলে এলাম সেখানে রাস্তার কাজ চলছিল, বাকি রাস্তা কিন্তু খুব সুন্দর। আর আমার আপাতত যে গন্তব্য শিবডাঙ্গা মোড়, সেটা দেখাচ্ছি আর 4 মিনিটের রাস্তা। 3.4 কিলোমিটার আর বাকি আছে। খুব সুন্দর এই জঙ্গল এবং খুব গভীর ঘন জঙ্গল। দুয়ারসিনি হচ্ছে পুরুলিয়া জেলার, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার মধ্যে পড়ে এবং ঝাড়খণ্ডের খুব কাছে, ঝাড়খণ্ড সীমানার কাছাকাছি এই জায়গা। এই জায়গা থেকে জামশেদপুরের দূরত্ব হচ্ছে প্রায় 40 কিলোমিটার বা 37 কিলোমিটার, আর ঘাটশিলার দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। আর দুয়ারসিনি সঙ্গে রেলপথে যে যোগাযোগ, সেটা যদি ট্রেনে করে আসি তাহলে আমাকে হয়তো নামতে হতে পারে পুরুলিয়াতে কিংবা ঘাটশিলাতে। ঘাটশিলা থেকে 20 কিলোমিটার এলে দুয়ারসিনি, আর এদিকে প্রায় 65 কিলোমিটার দূরে হচ্ছে পুরুলিয়া। ছোট ছোট পাহাড়, জঙ্গল, ছোট নদী। ওখানে একটা সুন্দর নদী আছে, নাম হচ্ছে সাতগুড়ুম। আছে ট্রাইবাল ভিলেজ, কিছু ট্রাইবাল হাট দেখার ইচ্ছে আছে। ওদের যে আদিবাসী হাট বসে সপ্তাহের বেশ কয়েকটা দিনে, যদি আমাদের কপালে থাকে সেই দিনগুলো যদি মিলে যায় তাহলে হয়তো কয়েকটা হাট আমরা দেখতে পারি। এই জন্য আমরা বেছে নিয়েছি দুয়ারসিনিকে। আর দুয়ারসিনি থেকে ঘাটশিলার বেশ কয়েকটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। সামনেই হচ্ছে শিবডাঙ্গা মোড়। এখানে আমাকে দাঁড়াতে হবে। ওই সৈকত চলে এসছে, গুড। দারুণ টাইম দুজনের। কতক্ষণ এসছিস? হ্যাঁ, তুই দাঁড়ালি? হ্যাঁ, একটু চা ফা খাই। কিন্তু চায়ের দোকান আছে ওইখানটায়, চলো ওই দোকানটায়। হ্যাঁ, এইদিকে যাবো তো। হ্যাঁ ঠিক আছে, চল। বিবর্দা দিয়ে যাবো। হ্যাঁ, ওই আমরা রাস্তাতেই পড়বে বিবর্দা। হ্যাঁ ঠিক আছে, চল চল আগে চা খাই, চল। সৈকতের সঙ্গে দেখা হয়ে গেল। রাস্তার পাশে এই চায়ের দোকান, এই চা খাবো। চা খেয়ে আবার এগিয়ে যাবো সামনের দিকে। ঘড়িতে সময় হচ্ছে 12:25, আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শিবডাঙ্গা মোড়ে। একটা চায়ের দোকানে আমরা চা খেলাম।
এরপরে আমরা আমাদের জার্নি শুরু করছি। সৈকতের সঙ্গে কথা বলছিলাম, আমরা মানবাজার দিয়ে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করলাম। আমরা হাতিরামপুর দিয়ে সোজা চলে যাব ঝিলিমিলি রাস্তায়। আমরা ওই রাস্তায় গিয়ে আমরা দুয়ারসিনির দিকে এগোবো, কিন্তু রাস্তার সৌন্দর্য ঝিলিমিলি রাস্তাতেই বেশি। সুতরাং আমাদের জার্নি আবার শুরু করলাম। সৈকত সামনে যাচ্ছে। এই রাস্তায় আমরা বিবর্দা হয়ে হাতিরামপুরের দিকে এগিয়ে যাব। দুদিকে শালের জঙ্গল, ফাঁকা রাস্তা, এবং রাস্তার কন্ডিশন কিন্তু ভালো। বিবর্দার দূরত্ব হচ্ছে এখান থেকে 3 কিলোমিটার। হ্যাঁ, এটা হচ্ছে বিবর্দা। আচ্ছা, তোদের বাড়ি কি এদিকে? আচ্ছা আচ্ছা, তা আমরা সোজা যাবো তো? চল, আর তুই আগে যা। আমরা বিবর্দা পেরিয়ে গেলাম। সৈকতের আদি বাড়ি হচ্ছে বিবর্দাতে, এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে গ্রামের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এদিক দিয়ে যেতে হয় তোদের গ্রাম? আচ্ছা, বেশ সুন্দর জায়গাটা, বেশ ভালো জায়গাটা। হ্যাঁ, এবং বেশ জঙ্গল টঙ্গল আছে, সুন্দর পরিবেশটা সুন্দর। হ্যাঁ, একবার আসা যাবে। চল, বেলা 12:45, আর এই মুহূর্তে যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার দুপাশে হচ্ছে ইউক্যালিপটাসের জঙ্গল, সার বেঁধে ইউক্যালিপটাস গাছ রাস্তার দুদিকে। বাঁকুড়া পুরুলিয়ার একটা র বিউটি আছে, এবং এই র বিউটিটা কিন্তু খুব সুন্দর। এখন সময় হচ্ছে প্রায় দুপুর 1টা, আর আমরা গোবিন্দপুর থেকে 3 কিলোমিটার দূরে আছি। সামনে গোবিন্দপুর আসছে। হ্যাঁ, 1টা বাজে। খাবার পাওয়া যাবে? চ, খেয়ে নিয়ে আস্তে ধীরে যাওয়া যাবে। ঠিক আছে। আমরা নিলাম 2টো মাছ ভাতের থালি। সময় 1:35, আর আমরা লাঞ্চ করে নিলাম আদর্শ হিন্দু হোটেল, এই হোটেলে। এখন আমাদের আবার চলা শুরু করব। এখান থেকে দুয়ারসিনির দূরত্ব ঝিলিমিলি হয়ে দেখাচ্ছে 76 কিলোমিটার। দূরত্বের হিসাবে খুব একটা বেশি দূরত্ব বাকি নেই, আর আমাদের তাড়াহুড়ো খুব একটা নেই। আস্তে আস্তে রাইডটাকে এনজয় করতে করতে এগিয়ে যাব সামনের দিকে। সামনে হাতিরামপুর, খাতড়া, রানীবাঁধ এসব এলাকা আসবে।
চল। এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম হাতিরামপুরে। আর আমার ঠিক ডান দিকে এই যে রাস্তাটা বেরিয়ে গেছে, এই রাস্তা চলে গেছে সোজা মানবাজারের দিকে। আমরা ওই দিকে আর গেলাম না, আমরা এখন এগিয়ে যাব সামনের দিকে। সামনে হচ্ছে খাতড়া। বল চল। আমরা খাতড়া, রানীবাঁধ, ঝিলিমিলি, বান্দোয়ান হয়ে আমরা যাব দুয়ারসিনি। এখন সময় হচ্ছে দুপুর 2টো, আর আমরা এসে পৌঁছালাম খাতড়াতে। এদিকে বাঁ হাতে যে রাস্তা, এটা চলে গেছে খাতড়া টাউনের দিকে। খাতড়া বাস স্ট্যান্ড বাঁ হাতে, আমরা সোজা রাস্তা ধরে নেব। এই সোজা রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই মুকুটমণিপুরের রাস্তা বেরিয়েছে। ডান দিকে মুকুটমণিপুর কেটে গেছে। আমরা ওই রাস্তায় ধরবো না, আমরা সোজা যাব রানীবাঁধের রাস্তায়। এখান থেকে রানীবাঁধ হচ্ছে 14 কিলোমিটার, ঝিলিমিলি 35 কিলোমিটার, আর মুকুটমণিপুর হচ্ছে 7 কিলোমিটার। আমি এখন যেভাবে যাচ্ছি, আমার ঠিক ডান দিকে যে রাস্তা ঘুরে গেছে, এই রাস্তা গেছে মুকুটমণিপুরের দিকে। আর আমরা এখন যাচ্ছি সোজা এই রাস্তা বরাবর। 14 কিলোমিটার দূরে আসবে রানীবাঁধ, তারপরে ঝিলিমিলি। রানীবাঁধ আর ঝিলিমিলির মাঝখানে সুতানের জঙ্গল আছে, কিন্তু সেই দিকটা আজকে আমরা যাব না। এটা খুব সুন্দর রাস্তা দিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি রানীবাঁধের দিকে। খুব সম্ভবত কংসাবতী নদীর ব্রিজ। জানুয়ারি মাসের শেষ দিন, আর আজকে আমরা শীতের এই অলস দুপুরে দুই বন্ধু ফাঁকা নির্জন রাস্তা দিয়ে বাইক নিয়ে এগিয়ে চলেছি। সামনে রানীবাঁধ। রানীবাঁধ এখান থেকে আর 4 কিলোমিটার। রানীবাঁধ, সুতান, ঝিলিমিলি এসবই জঙ্গলে ঘেরা জায়গা। এই রাস্তায় আমি বহুবার এসেছি এর আগে। খুব সুন্দর এই রাস্তাটা, এবং এই রাস্তা দিয়ে যাব বলে আমরা মানবাজারের রুটটাকে ক্যান্সেল করলাম। রাস্তার দুপাশে গ্রামের বাড়ি, সম্ভবত সবই ট্রাইবাল ভিলেজ। ফাঁকা রাস্তা, সৈকত পেছনে আসছে। ঝিলিমিলি দূরত্ব এখান থেকে 18 কিলোমিটার। আর এই রাস্তাটা পুরোটাই কিন্তু জঙ্গলে ঘেরা। একটা ছোট ঘাট সেকশন আছে এই রাস্তায়। এই ঘাট সেকশনের রাস্তা দিয়ে চলতে চলতে আমরা কিন্তু অনেকটা উপরের দিকে উঠে এসেছি। দুদিকে শালের জঙ্গল, যে কারণে উচ্চতাটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু গাছের ফাঁক দিয়ে যদি তাকানো যায় তাহলে বোঝা যাবে ব্যাপারটা। আর 14 কিলোমিটার ঝিলিমিলি।
এই রাস্তাটা ভারী সুন্দর, দারুণ, আমার খুব পছন্দের রাস্তা এটা। সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, আমাদের যাওয়ার রাস্তাতেই পড়বে। বেশ কিছুটা উঠে গিয়ে এখন আমরা আবার নিচের দিকে নেমে যাচ্ছি। আর এই জঙ্গলটাকে ধরার জন্য ক্যামেরাটাকে চালু রাখা, ব্যাটারি অনেকটা কমে এসেছে। ঝিলিমিলির দূরত্ব দেখাচ্ছে 13 কিলোমিটার। আচ্ছা, এই যে জায়গাটা চলে এলাম, এখান থেকে সুতান হচ্ছে 6 কিলোমিটার রাস্তা। আমরা এর আগেও এই রাস্তায় এসেছি। এই রাস্তায় যদি সোজা যাই না সুতান, হ্যাঁ সে মনে আছে আমি তুই এসেছিলাম এইখান দিয়ে। 6 কিলোমিটার ভেতরে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তাটা খুব সুন্দর। এখান থেকে তোর ঝিলিমিলি, তারপরে তালবেড়িয়া লেক গেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, দুয়ারসিনি হয়ে গেছিলাম তো আমরা। হ্যাঁ দারুণ, এই মানবাজার দিয়ে গেলে এই বিউটিটা পেতি না। হ্যাঁ খুব সুন্দর রাস্তাটা। হ্যাঁ ওইটা তো ধর একদম স্ট্রেট আওয়ে রাস্তা, একদম পুরো গ্রামের ভেতর দিয়ে গেছে। হ্যাঁ শহরের মধ্যে দিয়ে। হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ এটা কার্বি রোড তো, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে রানীবাঁধ টু ঝিলিমিলি এই রাস্তাটা একটা ঘাট সেকশন। একটা ছবি তুলি নাকি? হ্যাঁ ছবি তুলেছি, স্টিকটা বার করতে হবে, একটা সেলফি হবে, লোকজন দেখছি না, তাহলে একটা ছবি তুলতাম। দাঁড়াই এখানে, এখানে রিসেন্ট একটা বাঘের ছাপ পেয়েছে। হ্যাঁ আরে বাঘ কি আর ছবি দেবে, বাঘ টেনে নিয়ে চলে যাবে। সুতান 6 কিলোমিটার এখান থেকে। যাই হোক, আমরা দাঁড়িয়ে পড়লাম এখানে। এই রাস্তা সোজা গেছে সুতানের দিকে। সুতান গ্রাম হচ্ছে এই রাস্তা দিয়ে সোজা গেলে নিচের দিকে, আর এই রাস্তা গেছে ঝিলিমিলির দিকে, আর এই দিকটা হচ্ছে রানীবাঁধ। একটা ব্রিজ তৈরি হচ্ছে, আর অস্থায়ীভাবে রাস্তাকে নিচের দিকে নামিয়ে দেওয়া হয়েছে। সেই রাস্তা বরাবর এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই ব্রিজটা তৈরি হচ্ছে। ঝিলিমিলি পার করে আমরা এখন যে জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে কুইলাপাল। খুব সুন্দর একটা শালের জঙ্গলের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। জঙ্গল চিরে রাস্তা সামনের দিকে এগিয়ে গিয়েছে। মাঝে একটা নদীর
ব্রিজের উপরে আমরা দাঁড়িয়েছিলাম। যে জায়গাগুলোর উপর দিয়ে আমরা যাচ্ছি সেই জায়গাগুলোর একটা কমন বৈশিষ্ট্য, সেটা হচ্ছে রাস্তা, খুব সুন্দর রাস্তা। 3:40 আর আমরা এসে পৌঁছালাম বান্দোয়ানে। বান্দোয়ান বেশ বড়সড় জায়গা, শহর বলা যায়, শহরই অ্যাকচুয়ালি। বান্দোয়ান মানবাজার শহর, বড়বাজার। বান্দোয়ানের ভেতর দিয়ে এখন যাচ্ছি। কিছুটা হলেও ঘিঞ্জি জায়গা। দোকানপাট, বাজার সবই রাস্তার উপরে। পুরনো জায়গা হচ্ছে এই বান্দোয়ান। মোস্ট প্রবাবলি আমরা এদিকে যাব বাঁহাতে। সময় 3:40 আর বান্দোয়ান শহরকে পিছনে ফেলে এখন আমরা দুয়ারসানির রাস্তায়। আর সামনে ছোট ছোট কিছু পাহাড়। এই জায়গাটার নাম হচ্ছে মাংলা। অনেকক্ষণ পরে আমরা একটা পেট্রোল পাম্প দেখলাম, হিন্দুস্তান পেট্রোলিয়ামের পাম্প। একটা ছোট্ট আদিবাসী গ্রাম, আর আমরা দুয়ারসানির একদম কাছে চলে এসেছি। এখান থেকে দুয়ারসানির দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। দূরে ছোট ছোট পাহাড়ের সারি, আর চারিদিকে জঙ্গল। আর প্রচুর আদিবাসী গ্রাম এখানে। অসাধারণ। আমার বাঁ দিক থেকে ডান দিক পর্যন্ত বিস্তৃত পাহাড়ের সারি, আর আস্তে আস্তে সূর্য পশ্চিম আকাশে ঢলছে ঠিক আমার ডান দিকে। একটু আড়াআড়ি করে সামনে রাস্তা চলে গিয়েছে পাহাড়ের দিকে, আর সেই রাস্তা বরাবর আমরা এগিয়ে যাচ্ছি। এখন দুয়ারসানি আমাদের কাছে, আর কিলোমিটার 3 মধ্যে আমরা দুয়ারসানিতে পৌঁছে যাব। এই গ্রামটার নাম হচ্ছে গুন্দুলু বেড়া। যত কাছাকাছি আসছি প্রকৃতি যেন পাল্টে যাচ্ছে, হালকা হালকা ঠান্ডা লাগতে শুরু করেছে এখন। একটা সুন্দর রাস্তা, আর সেই সঙ্গে আমাদের একটা সুন্দর জার্নি। সব ফটো সেশন চলছে, ফ্যান্টাস্টিক।
আচ্ছা, এখান থেকে জামশেদপুরের দূরত্ব 53 কিলোমিটার, ঘাটশিলা 29 কিলোমিটার, গালুডি 17 কিলোমিটার, আর আসান পানি হচ্ছে 1 কিলোমিটার। লেখা আছে ওয়েলকাম টু দুয়ারসেনি হিল। আমরা দুয়ারসেনি এসে পৌঁছেছি, সামনে দুয়ারসেনি পাহাড়। আমরা 2022-এ যখন জঙ্গলমহল করেছিলাম সেই সময় আমরা সামনে একটি হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম। এই হচ্ছে দুয়ারসেনির মন্দির। এখানে হাটটা বসে। আচ্ছা, আমরা খাওয়া দাওয়া করেছিলাম একটু এগিয়ে গিয়ে না? আচ্ছা, চল ওখানে দাঁড় করা, একটু দাঁড়াই এখানে। দুয়ারসেনির মন্দির কি মায়ের মন্দির, কি মা কালী না মা দুর্গা? পাথর আছে। আচ্ছা, হ্যাঁ। রাস্তার ধারে বাইক দাঁড় করালাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুয়ারসেনি মন্দিরের কাছে। মন্দিরের উপরে শেরাওয়ালি মায়ের ছবি আছে আর মহাদেবের ছবি আছে। খুব সুন্দর মন্দিরটা, ছোট্ট মন্দির কিন্তু খুব কম্প্যাক্ট। আর ঠিক মন্দিরের পেছনে ওই জায়গায় হাট বসে। এখন কোন বারে হাটটা বসে সেটা খোঁজ নিয়ে জানতে হবে। দুয়ারসেনি মন্দিরের ঠিক পাশেই হচ্ছে বয়ে চলেছে সাতগুরুম নদী। এই যে এই নদীটা, সাতগুরুম নদীর উপর ছোট একটা ব্রিজ। মোস্ট প্রবাবলি এই জায়গাটাই হচ্ছে আমাদের হোমস্টে। ইয়েস, এই যে সাতগুরুম হোমস্টে ঠিক। আর এই যে এই হোটেলে আমরা খেয়েছিলাম 4:10। সুন্দর জায়গাটা, নিরিবিলি, এটাই দরকার ছিল। আমরা এই হোটেলটাতে খেয়েছিলাম। হ্যাঁ, মেনলি আদিবাসী এলাকা আর আদিবাসী হোমস্টে। এটা থাকবে না, থাকার কথা নয়। হ্যাঁ, আরামসে ঘুরে আসবো। কই লোক কোথায়? সময় 4:10 আর এই মুহূর্তে আমরা আছি দুয়ারসেনির সাতগুরুম হোমস্টেতে। সৈকত বসে আছে একটা আমড়া গাছের তলায়। পাতা নেই কিন্তু প্রচুর আমড়া হয়ে আছে। আর ঘর রেডি করা হচ্ছে। এটা হচ্ছে মাড হাউস, আর এদিকটা হচ্ছে যেমন সিমেন্টের পাকা ঘর থাকে সেরকম। তো সেটা আমাদের আগামীকাল থেকে বুকিং। এইখানে আজকে রাতের জন্য এই মাড হাউসে থাকতে হবে। আর এটা হচ্ছে আমাদের জন্য সেপারেট বাথরুম। এখানে মেনু চার্ট দেওয়া আছে আর তার রেটও দেওয়া আছে। আর এই হচ্ছে আমাদের আজকে থাকার জায়গা। ছোট ঘর, একটা ডবল বেড, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন। একটা জানালা আছে, হ্যাঙ্গার আছে, দুটো চার্জ দেওয়ার জায়গা আছে, একটা আয়না, একটা টেবিল, একটা চেয়ার, ব্যাস এইটুকুই। ওয়াশরুম সামনে। আমরা এখন সামনে হেঁটে হেঁটে যাচ্ছি, ফাঁকা রাস্তা।
রাস্তা দিয়ে হাঁটছি আর সামনে হচ্ছে এলিফ্যান্ট করিডোর, জঙ্গল, পাহাড়, পাশে সাতগুরুম নদী, সব মিলেমিশে একাকার। হাতি এখন যদি বেরোয় আমাদের পক্ষে সেটা চাপের হয়ে যাবে। জঙ্গলের মধ্যে এই ট্রেল বেয়ে চলে এলাম সাতগুরুমের ধারে। এই হচ্ছে সাতগুরুম নদী। রাস্তা থেকে আমরা কিছুটা নেমে এলাম নিচে। আর একটু যদি নিচের দিকে যাওয়া যায় তাহলে নদীর জলের একদম কাছাকাছি চলে যাব। এই হচ্ছে সাতগুরুম নদী। জলটা দেখে মনে হচ্ছে না জল বয়ে আছে, স্ট্যাগনেন্ট ওয়াটার লাগছে, কিন্তু জলটা কিন্তু বয়ে যাচ্ছে। ছটা বেজে 20 মিনিট আর এই মুহূর্তে আমরা সাতগুরুম হোমস্টেতে আছি। বাইরে এদেরই একটা খাবারের হোটেল আছে, সেখানে বসে আছি সৈকত আর আমি। অন্ধকার নেমেছে, আমাদের এই টাইমটাকে আমরা এনজয় করছি। এর আগে চা হয়েছে দুপ্রস্ত, একটু পরে চিকেন পকোড়া আছে। সময় হচ্ছে 7টা বেজে 25 মিনিট। অন্ধকার নেমেছে, রাত গাঢ় হচ্ছে। আর আমাদের হোমস্টের বাইরে এই হচ্ছে তার ছবি। আগামীকাল আমাদের যা প্রোগ্রাম সেটা হচ্ছে এখানে কয়েকটা ট্রাইবাল বাজার বসে, আদিবাসী বাজার, সেই বাজার দেখতে যাব আমরা। মর্নিং ফ্রম ডুয়ার্সিনি। আজ হচ্ছে 1 ফেব্রুয়ারি 2025 শনিবার, আর এখন সকাল 6টা বেজে 50 মিনিট। রাত্রে স্টে ভালো ছিল। আর আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে আমরা এই কাছাকাছির মধ্যে কিছু আদিবাসী বাজার বসবে, সেই বাজার ঘুরে বেড়াবো। সকালে উঠে গরম চা আর আজকের দিনের শুরুটা এভাবেই করলাম। একটু পরে আমরা হোমস্টে থেকে বেরোবো। এই মুহূর্তে খাটিয়ার ওপরে বসে আছি, ভালো লাগছে, এনজয় করছি। আমাদের বাইক দুটোকে এই সাইকেল স্ট্যান্ডে রাখলাম আর হাটে চলে এসেছি আমরা। বাজার শুরু হয়েছে এখানে। বাজার শুরু হয় ভোর 5টা থেকে, চলে দুপুর 2টো পর্যন্ত। এখন সকাল 9টা বাজে। মুরগি বিক্রি হচ্ছে এখানে। হ্যাঁ, 1000 টাকা। 1000 টাকা এটা নিলাম। এটা নিলেন? লড়াই করাবেন? কত নিল? 1000 টাকা। এখানে হাঁস বিক্রি হচ্ছে। সবই বিক্রি হচ্ছে।
তামাক পাতা বিক্রি হচ্ছে এখানে। সকাল 10টা আর আমরা এখন পারুডির এই আদিবাসী যে বাজার বসে সেই বাজার ঘুরে দেখছি। প্রচুর মানুষের ভিড়, মূলত হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, শাকসবজি, আনাজ, বিভিন্ন ঘর সাজানোর জিনিস বা ঘরের কাজে লাগানোর জিনিস, জামা কাপড়, জুতো সবই বিক্রি হয় এখানে। দূর দূরান্তের গ্রাম থেকে প্রচুর মানুষ এসছে এখানে। সৈকত ভিড়ের মধ্যে কোথাও আছে, আমি একটু বেরিয়ে এলাম। ছবি তুলছি। সময় হচ্ছে বেলা 11টা। এই মুহূর্তে হেঁটে হেঁটে যাচ্ছি যেখানে আমাদের বাইক রাখা আছে পার্কিংয়ে। সৈকত এখনও বাজারের মধ্যে ছবি তুলছে। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটালাম। এখন বাইকের কাছে যাচ্ছি, সৈকতকে ফোনে ডেকে নেব, তারপরে আমরা দুয়ারসিনিতে ফিরে যাব। বেলা 1টা আর আমরা মাঠ কটেজ থেকে শিফট হয়ে এখন চলে এলাম এই রুমে। এই হচ্ছে রুমের ভেতরটা, ছোট রুম, জিনিসপত্র আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা ছোট্ট ফাইবারের টেবিল আছে, একটা ডবল বেড, একটা জানালা আছে, মাথার উপরে পাখা, সুইচ বোর্ড, হ্যাঙ্গার, আর এটা হচ্ছে বাথরুম। ইন্ডিয়ান স্টাইল হ্যাঙ্গার আছে, শাওয়ার আছে, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন। ছোট রুম আমাদের জন্য ঠিকই আছে। সময় 1:50 আর আমরা আমাদের হোমস্টের যে কিচেন এরিয়া সেখানে এসেছি লাঞ্চ করতে। আর আজকের লাঞ্চে আছে কপি তরকারি, আলু ভাজা, ডাল আর মাছের ঝোল। পাঁচটা বেজে 30 আর আমরা একটু ঘোরাঘুরি করে ফিরে এলাম আমাদের হোমস্টেতে। খুব সুন্দরভাবে সময়টাকে আজকে কাটালাম, ভালো লাগছে। একদম নিরিবিলি একটা জায়গা, সেখানে আমরা দুটো বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর এখানে রাস্তার কন্ডিশন খুব ভালো। আগামীকাল আমরা ঘাটশিলা যাব। ঘাটশিলার সমস্ত জায়গা হয়তো ভিজিট করতে পারবো না, কিন্তু কিছু কিছু জায়গার চেষ্টা করব দেখার। তারপরে ঘাটশিলা থেকে এখানেই ফিরবো, এখানে রাতে থাকবো কালকে। আমরা যে হোমস্টেতে আছি সেখানে এই দুটো রাজহাঁস দাপিয়ে বেড়াচ্ছে।
মাঝে মাঝে তেড়ে আসে। কালকে কয়েকবার ঠুকরে দিয়েছে আমাদের দুজনকে।